অনুষ্ঠান সম্পর্কে আজকের অনুষ্ঠান সম্পর্কে ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি তিনি তার আদর্শ সামাজিক পিতার উদ্দেশ্য ধরে রাখার জন্য যে সামাজিক কাজগুলো করে আসছেন। ইউএনসি ট্রাস্ট একটি পারিবারিক সংগঠন, রিলেটিভদের নিয়ে সংগঠন। সেই ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী এখন আমাদের উদ্দেশ্যে ইউএস থেকে স্বাগত বক্তব্য রাখবেন। জানাচ্ছি তার বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ। ধন্যবাদ সকলকে। শোনা যাচ্ছে না কোনো কিছু? আপনি স্পিচ দেন। না, তোমাদের ওইটা আনমিউট করে রাখো যাতে আমি তোমার কথা শুনতে পারি অন্তত। এখানে কাছাকাছি অনেকগুলো ডিভাইস তো সাউন্ড ভয়েস হচ্ছে না, আপনি কথা বলেন। ওকে, হ্যালো শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন। উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে তোমাদের উপস্থিতি আমাদেরকে আরো অনুপ্রাণিত করছে। আমি আপনাদেরকে আমার শ্রদ্ধা, ভক্তি এবং ছোটদেরকে স্নেহাশীষ জানাচ্ছি। আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আধুনিক যুগের এই ব্যবস্থার মাধ্যমে আমরা অনলাইনে যুক্ত হয়ে কথা বলছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি হয়তো 8 থেকে 10 মিনিট আপনাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনবেন, এটা আমার অনুরোধ। ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে আমরা এর আগে যে সকল কার্যক্রম চালিয়ে আসছিলাম, এবছর তার চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে উদ্যোগী হয়েছিলাম। তার অন্যতম কারণ হচ্ছে, আমরা প্রায় শুনে থাকি বর্তমানে ছাত্রছাত্রীরা সেভাবে পড়াশোনায় মনোনিবেশ করছে না। অতএব আমার ইচ্ছে ছিল যে দেখি তারা পড়াশোনায় মনোনিবেশ করছে না, কিন্তু আমাদের উদ্যোগে কতখানি সাড়া দেয়। এর জন্য আমরা আজকের এবছরে একটা বিশেষ বছর, কারণ এবছরটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় শশীভূষণ মধু মহাশয় যে শিক্ষার আলো জাগিয়েছিলেন 100 বৎসর পূর্বে, তার এই শতবার্ষিকী। অতএব সে উপলক্ষে আমাদের এই আহ্বান যে ছাত্রছাত্রীদের কাছে কিছু লেখা। সেই লেখার বিষয়বস্তু অনুসারে আমরা 3টে টপিকসকে নির্ধারণ করেছিলাম এবং ছাত্রছাত্রীদের মধ্য থেকে 3টে টপিকসে খুব সুন্দর সাড়া পাওয়া গিয়েছে। প্রথম টপিকস আমরা কেন পরিবারের দায়িত্ব কর্তব্য নিয়ে পড়েছিলাম, তার অন্যতম কারণ হচ্ছে আজকের শিশু যদি ছোটবেলা থেকে তার নিজের দায়িত্ব, দ্যাট মিনস পরিবারের প্রতি তার করণীয়, সমাজের প্রতিও এই ব্যাপারে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করে, সেটাই তাদেরকে ভবিষ্যতের দিকে সুন্দরের পথে এগিয়ে নেবে। কারণ বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা কেন, আমরা এখন সেই বৃহত্তর পরিবার আমরা এখন আর নেই। আমরা এখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারে বিভক্ত হয়ে গিয়েছি। কিন্তু একটা শিশুকে জানতে হবে যে পরিবার বলতে কি বোঝায়। পরিবার বলতে শুধু মা বাবা ভাই বোন নয়, পরিবার হচ্ছে সেই পরিবারের কাকা কাকি, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামা মামি, এই যে সকলকে নিয়েই আমাদের পরিবার। এই বিষয়বস্তুটাকে উদ্বুদ্ধ করা এবং শশীভূষণ মধু মহাশয় যে ত্যাগ, তার
সহকর্মীরা যে ত্যাগ করে গেছেন, ওই অঞ্চলে তখন শশীভূষণ মধু মহাশয়ের মতন আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিলেন না। তিনি যদি আমাদের মতো সংকীর্ণ চিত্তের হতেন, তা অনেক বড় মাপে মানুষ ওইভাবে হতেন যাতে টাকা ইনকাম করে তিনি সুখে থাকতে পারতেন। কিন্তু সেই ভোগ বিলাস সব ত্যাগ করে মানুষের কর্মের জন্য, মানুষের সুখের জন্য, মানুষকে আলো দেখানোর জন্য তার সহকর্মীদের নিয়ে তিনি অগাধ পরিশ্রম করেছেন। আজকের শিশু সেটা জানা দরকার, সমাজের জন্য কিছু করার। শুধু এটা নয় আমরা পড়াশোনা করে সার্টিফিকেট পাবো এবং জীবনে চাকরি করব, ভালো থাকবো। সমাজকে কিছু দেওয়া উচিত। আজকে আমি এখানে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই আমার অন্যতম একটা কথা থাকে যে আমরা আমাদের দেশ থেকে কিভাবে এসেছি। আমরা তো আজকে আমাদের সন্তানদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, মানে তাদের পুরো কোর্স কমপ্লিট করতে কোটি টাকা খরচ হয়ে যায়। কিন্তু আমরা আমাদের যে এই পর্যন্ত এসেছি সাধারণ মানুষের টাকায়, অতএব সেই সাধারণ মানুষের জন্য কিছু করা উচিত। এই উপলব্ধি যেন আমাদের থাকে সেটাই তাদের জানা উচিত। সেজন্যই এই প্রফিক্সটা দেওয়া হয়েছে। মঙ্গলপুরের অধিবাসী, কেন মঙ্গলপুরের অধিবাসী? মঙ্গলপুরের অধিবাসী এখন পর্যন্ত কেউ নাই। অতএব আমাদের শিশুদেরকে কাল্পনিক শক্তিটা বাড়াতে হবে। তারপরে আমাদের তৃতীয়টা যে একটি পিঁপড়ার আত্মজীবনী। কেন একটা পিঁপড়া যদি সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করতে পারে, তারা তো মারামারি করে না। আমরা যখন দেখি যে পিঁপড়া খাদ্য নিয়ে যাচ্ছে, সে তো একজনকে আরেকজনে শেয়ার করে করে যাচ্ছে, এক সারিবদ্ধভাবে যাচ্ছে, সুশৃঙ্খল ভাবে যাচ্ছে। তারা মানে আমি খাবার নেবো, তোমাকে দেবো না। বুদ্ধি, বিবেক, ধৈর্য, সহিষ্ণুতায় আমরা অনেক সবার চলতে, কিন্তু আমরা কেন আজকে পৃথিবীতে এত যন্ত্রণার সৃষ্টি করছি? অতএব এই জিনিসের মাধ্যমে শিশুরা কিছুটা জানুক যে আমরা মানুষ হিসেবে আমাদের কি করা উচিত। এই প্রফিক্স গুলোর মাধ্যমে যে সারা আমরা পেয়েছি সেটা অভাবনীয়। কারণ যেখানে শিশুরা তাদের লেখা জমা দিবে না, সেখানে আমরা 150টি ইন্ডিভিজুয়াল পেপার পেয়েছি, আরো 10টি পেপার পেয়েছি যারা কোনো স্টুডেন্ট 2টা করে লেখা জমা দিয়েছে। এটা কত আশা! দ্যাট মিন্স শিশুরা কিন্তু পড়াশোনা সুখে থাকো, এই প্রার্থনা করছি সবার জন্য। আর আমাদের জন্য, আমাদের মুরব্বীরা যারা আছেন আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আমরা যেন স্বাস্থ্যগতভাবে ভালো থাকি এবং সমাজকে কিছু দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে স্বাগত বক্তব্য দিলেন এই ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী। তাকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি তার স্বাগত বক্তব্য রাখবার জন্য।